গত কয়েকদিন ধরে উদয়পুর সাউথ চন্দ্রপুরের বাবুন দেবনাথের ছেলে দেবাসন দেবনাথ অসুস্থ হয়ে পড়ায় তাকে উদয়পুর বনদুয়ার জহর নবোদয় বিদ্যালয় থেকে তার বাড়ির লোকজন নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। সে উদয়পুর বনদুয়ার জহর নবোদয় বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী। ছেলেটির মা গত 2 দিন ধরে দেখতে পায় তার বাড়িতে বলের আকারে কিছু একটা পড়ে আছে বাড়ির উঠানে। মনে হয়েছে এটা একটা বল। বুধবার ছাত্রটি বাড়িতে পড়ে থাকা বল মনে করে ধরতে যাওয়া মাত্র এটা বিকট আওয়াজ করে ফেটে ওঠে, আর সঙ্গে সঙ্গে ছাত্র দেবাসন দেবনাথের মুখমণ্ডল পাদ ঝলসে যায়। এলাকার লোকজন ছুটে এসে দেখতে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ছাত্রটি। তার মা জানায় ছেলেটি একটু সুস্থ হলে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হবে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। 12টার সময় একটা জাতীয় বোমের মতন এটা আমার ছেলেটা খেলছে পরে এটা ব্লাস্ট মারানো হ্যাঁ অসুস্থ হয়েছে। আপনি তখন বাড়িতে ছিলেন না? আমি বাড়িতে তখন আমি কাপড় ধুতে আসছি বাথরুমে। তো এরপরে সিলি দেওয়ানের যে সঙ্গে বোমটা যখন ব্লাস্ট হচ্ছে এই সময় মনে করেন সিলিন্ডারেও যেভাবে আওয়াজ ঠিক এইভাবে আওয়াজ দিচ্ছে। তো এরপরে দৌড়ে আসছি এসে দিদা চুল টুল সব কিছু নিয়ে বুকের টুকের সব পুড়ে গেছে, চিল্লি আছে দুনিয়ার মানুষ। এরপরে দিয়ে তো হসপিটালে লই আসছি। কি নাম আপনার ছেলে? দেবাসন দেবনাথ। বাড়ি কোনখানে? বাড়ির সাউথ চন্দ্রপুর। আপনি কি হয়? আমার ছেলে নবোদয় স্টুডেন্ট। নবোদয় কোন ক্লাস পড়ে? ক্লাস 7-এ। ছুটিতে বাড়িতে আসেন? অসুস্থ অবস্থায় বাড়িতে আনছি, ব্যথা আর বমি আসছিল। এরপরে মনে হচ্ছে কালকে নিয়ে দিয়ে আমু, আগামীকাল বৃহস্পতিবার থেকে পরীক্ষা। ক্লাস 7-এর উদয়পুর নবোদয় বিদ্যালয় পড়ে? এই বনদুয়ার নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয়। এটা কি